নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বহু ভিডিও আমরা দেখেছি আর অ্যাডেনিয়াম নিয়ে প্রায় প্রত্যেকটা বাগানে এই মুহূর্তে কর্মকাণ্ড তাদের চলছে। সহজ একটি গাছ, কিন্তু অনেকেই আমরা গুলিয়ে ফেলি। দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো কাটিং আর একটা হলো পটিং। মানে ঠিকঠাক সময় কাটিং করতে হবে, ঠিকঠাক সময় বসাতে হবে আর ওয়েল ড্রেন সয়েল করতে হবে। এইটুকুই খালি কাজ, আর অন্য কিছু নয়। তবে এইটুকু আজকে বলবো তা নয়, এক একটা গাছ এত সুন্দরভাবে তৈরি হয়েছে যেটা এইরকম। এই গাছগুলো মূলত কীরকমভাবে সুন্দর হলো এই জিনিসগুলো কিন্তু দেখানো। কতটা করে টবে মাটি দিয়েছি, প্লাস্টিক টব না মাটির টব। এছাড়া কাটিং করা শুধু সময় নয়, অনেক কিছু জিনিস আছে যেগুলো কাটিং করার পরেও আমাদের ভুল হয়ে যায়। কারণ বিশেষ করে নোট বা চোখ, এই দুটো তিনটে জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। তো চলুন আজকের ভিডিও ধরে ধরে দেখায়। আর এখানে 35 টাকার গাছের রূপ দেখেছেন, ভীষণ সুন্দর রূপ। তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি। 10 টাকার গাছ, হ্যাঁ, যখন গাছটা নিয়ে আসি খুব লম্বা ছিল, একদম ঢ্যাঙা লম্বা ছিল। সেই গাছকে আমি তৈরি করেছি, বয়স 5 বছর। সুন্দর গাছ। চলুন একটা 35 টাকার গাছ দেখায়, প্রথম জীবনের অ্যাডেনিয়াম কেনা এই গাছটা। ঠিক আছে, পট দিয়েছে একটা 500 কোটি। এইটা গেল 2 নম্বর। এটাও আমার একটা গাছ। তবে এখানে আরও কয়েকটা গাছ আছে, যেমন এই গাছটা আমার নয়, এই গাছটা আমার নয়, এই ছোটো গাছটা আমার নয়, এই গাছটাও নয়। এগুলো মধ্যম গ্রামের ওখানে এক দিদি বেশ কিছু গাছ দিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার ছাদেই থাকবে এবং যখন ফুল ফুটবে আপনি দেখতে পাবেন। নাম জানা নেই, মধ্যমগ্রামের আগে স্টপিস, সম্ভব আগে না পরে জায়গা হবে, দোলতলা বলে আছে, ওই জায়গাটায় দিদির বাড়ি ছিল। এবং আমি নিজে গিয়ে হাতে সব গাছ, বেশ কিছু বড় বড় গাছ আমি কিন্তু নিজে নামিয়ে নিয়ে এসেছি, বড় ছোট সব মিলিয়ে। সেখানকারও কিছু গাছ সব মিলিয়ে দুর্দান্ত। শুধু এখানে নয়, এই জায়গাতেও আছে কিন্তু প্রচুর। এটা আমাদের অ্যাডেনিয়াম, কাকার গিফট করা অ্যাডেনিয়াম, কাটিং করার পর সুন্দর হয়েছে। এটা আমাদের হুগলির এক দাদা, গ্রিন ফ্রেন্ডস সমরের নামে এটা বার করেছিল, মানে আইডি সমর। তো সেই গাছটা দারুণ আছে। বেশ কিছু গাছ ডবল ভ্যারাইটি, হলুদ আর একদম কাঁচা হলুদ। জাস্ট দেখাচ্ছি এগুলো, কিন্তু যে গাছগুলো আমি তৈরি করছি, মূলত রূপ দিচ্ছি, এই হচ্ছে সেই গাছ। মানে প্রত্যেকটা মাথায় প্রচুর ব্রাঞ্চ আনার চেষ্টা করছি। ঠিক তার পাশের গাছটা দেখুন, প্রচুর ব্রাঞ্চ আনার চেষ্টা করছি, আর তার সাথে সাথে ফুল। প্রচুর ব্রাঞ্চ সাথে ফুল, প্রচুর ব্রাঞ্চ সাথে ফুল। এই গাছগুলোর বয়স 1.5 বছর, এইগুলোর বয়স 1.5 বছর। ঠিক আছে, এবারে চলুন স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি একটু মাটি দেখাই। এটা একটা মাটি, শুধু সিন্ডারে বসানো। এবারে এইখানে একটা মাটি, ঠিক আছে, শুধু সিন্ডারে বসানো নয়। তাহলে 2 রকম 3 রকম মাটি করার অর্থ হলো যে গাছের গ্রোথ কোন মাটিতে সব থেকে ভালো হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গাছের গ্রোথ ভালো দেখতে গেলে বা ভালো করতে গেলে এই হচ্ছে মাটি। আমরা শুধুমাত্র সিন্ডারে একদম ঝাঁ চকচকে সুন্দর গাছের গ্রোথ, গাছের কালার পাওয়াটা একটু মুশকিল হচ্ছে না বলবো না, একটু মুশকিল হচ্ছে বললাম। তবে সবার জল সমান নয়, সবার ওয়েদার সমান নয়, সব জায়গায় গাছ সমানভাবে বেড়ে উঠবে না। 4 ইঞ্চি টবে একটা বসানো আছে, মাটির মিশ্রণ আছে, ছোট ছোট টুকরো টুকরো আমাদের নারকেল ছোপড়ার যেটা হয়, কোকো চিপস বলে, ভুলে যাচ্ছি, কোকো চিপস 25 ভাগ, মাটি 25 ভাগ, সিন্ডার 25 ভাগ, বালি 25 ভাগ। তাহলে আমরা কী কী নিলাম? কোকো চিপস, মাটি, বালি, সিন্ডার, এই 4টে সমান করে নিয়ে যদি একটা গাছ বসান, তাহলে সেই গাছের পাতার কালার সৌন্দর্য থাকবে, ফুল প্রচুর আসবে, গাছ ময়েশ্চার ভাব থাকবে, এবং গাছ নিয়ে চিন্তা করতে হবে না। এগুলো সেই রকম মাটি করে বসানো। ঠিক আছে, এটা উপরে মিক্স খাবার দেওয়া আছে, বুঝতে পারছেন না, ওই মাটিতেই করা আছে। এইটা একটু বোঝানোর চেষ্টা করছি। সব রকম মেশানো। এই মিশ্রণের সঙ্গে আরও কী কী মেশাতে পারেন? চাইলে আপনি ছোট ছোট টুকরো বা একদম গুঁড়ো কাঠকয়লা মেশাতে পারেন, রেজাল্ট আরও বেটার পাবেন। ধানের চিটা মেশাতে পারেন, রেজাল্ট আরও বেটার পাবেন। ওয়েল ড্রেন সয়েল হবে, আর ওয়েল ড্রেনের সাথে সাথে
তবে যারা একেবারে নতুন তারা কিন্তু চেষ্টা করুন যে শুধু সিন্ডারে করলেও হবে, ঠিক আছে, কোনো অসুবিধা না। আর যে মাটিটা আমি বলছি এটা একদম উপযুক্ত খাঁটি সুন্দর সলিড মাটি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। গাছগুলো দেখতে পাচ্ছেন তো সুন্দর করে একদম সুন্দরভাবে শেপ নিয়ে তৈরি হয়েছে। প্রপারলি এই গাছের কাটিং আপনারা করবেন একটা সময় করলে হবে। জানুয়ারির 15 তারিখের পরে গাছগুলোকে তুলে রাখবেন ভালো করে, ধুয়ে ভালো করে তুলে রাখলেন, তুলে কাটিং করে দিলেন। 15 তারিখে তুলে জানুয়ারির 25 তারিখের মধ্যে গাছগুলো প্রতিস্থাপন করবেন, অর্থাৎ 10 দিনের মধ্যে, 10 দিনের মাথায়। এবারে জানুয়ারি প্রতিস্থাপন হলো, ফেব্রুয়ারির শুরুর থেকেই মোটামুটি এই গাছের ডাল আসতে শুরু করবে। তো তারপরে এই রকম ডাল আসার পরে ধীরে 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 ফুল আসতে শুরু করবে। আপনারা কোনো চিন্তা করতে হবে না, ব্যাকফুটে তাকানোর প্রয়োজন নেই। মাটির সঙ্গে আপনি যে কোনো মিডিয়াতেই একটু মিক্স খাবার মিশিয়ে দেবেন গাছের পাতা আসা শুরু হলে। আর সেরকম কোনো যত্ন নেই, আলাদা করে কোনো তরল সার, লিকুইড খাবার এটা ওটা কিছু দিতে হবে না। তবে এই কাটিং করার পর গাছে গোড়ায় বা ভিতরে অতিরিক্ত জল দেবেন না। অতিরিক্ত জল দিলে যে নতুন পাতাগুলো আসবে বা যে না পাতা এরকম ছাড়বে ছোট ছোট, তখন কিন্তু এইগুলো কালো হয়ে পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। মানে কাটিং করা অবস্থায় গাছে অতিরিক্ত জল দেওয়া যাবে না, এটাই হলো মোদ্দা কথা, অন্য কিছু নয়। আমি একটু ভর্তি করে মাটি দিয়েছি যাতে অতিরিক্ত জল না আমার হয়ে যায় এবং জল তাড়াতাড়ি উবে যায়। এই গাছগুলো সবথেকে বেশি ভালো লাগছে, দেশি গাছ। দেখুন এখানে আছে পুরো 100% দেশি গাছ, এবং সেই দেশি গাছের রূপ দেখার মতন, ঠিক আছে। এছাড়াও আরও কিছু আছে, চলুন একটু দেখে নিই এক ঝলক। তবে এই বারবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন না, বিশেষ করে এই গরমে কোনো রকম ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার নেই, পেস্টিসাইড স্প্রে করার দরকার নেই। যদি প্রয়োজন হয়, যদি দেখেন কোনো গাছে মাকড় লাগে, তাহলে একটু কাকা স্প্রে করে দিলেই যথেষ্ট। আর সেরকম কিছু করার বা সেরকম এক্সট্রা কিছু করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। অন্য লেভেলের গাছ তৈরি হবে আপনার হাতেই। গাছ দেখছেন, প্রত্যেকটা গাছ সুন্দর গাছ, ঠিক আছে। এবারে একটা সত্যি কথা বলি, যে সত্যি কথাটা না বললে নয়। একটা গাছ আমার কথা শুনছেন, আপনার ওয়েদার অন্য, আমার এখানের ওয়েদার অন্য, ঠিক আছে। 19-20 গাছের গ্রোথ থাকতে পারে, 19-20 হতে পারে, দেখছেন সব মাথা নিয়ে ফুল আসছে। এগুলো কিন্তু ওই সময় কাটিং করে দেওয়া। একটা গাছ দেখুন, আমি একটু গাছটা বার করছি বা বার করার চেষ্টা করছি, বার করে সুন্দর করে দেখাচ্ছি, ঠিক আছে। একটা নয়, 2, 3, 4, 5টা যে কটা খুশি দেখাবো পরপর। আর কেউ ওই ড্রাই করবেন না, বেশি জল একটু দেবেন, ময়েশ্চার রাখবেন একটু, ঠিক আছে। এই দেখুন গাছটা গ্রোথ নিয়েছে, দেখেছেন, ছোট্ট গাছ, 1.5 বছরের গাছ, গাছের গ্রোথ দেখুন। কি করছিস তুই? অনুষ্কা সারাক্ষণ খালি বিড়াল আর বিড়াল। এই গাছটা মানে সুন্দর, 1, 2, 3টে ব্রাঞ্চ। এই কাটিং করার যে সময়টা বললাম পার্টিকুলার, ঠিক আছে, সেই সময় এগুলো কাটিং কিন্তু করা আছে। কিছু বেড়েছে ভালো, কিছু কম বেড়েছে, কিছু কাটিং করিনি, যেরকম এগুলো কাটিং করিনি, ফুল হচ্ছে, এরকম থাকবেই। আপনাকে জেনে বুঝে করতে হবে। আর মিডিয়া কিন্তু ওই যেটা বললাম, প্রথমে বলছিলাম দেখাতে পারছিলাম না, সেই মিডিয়া এটা, ঠিক আছে। একদম মানে ঝাঁ চকচকে সুন্দর একটা গাছ কিন্তু বেড়ে উঠছে, ঠিক আছে। এরপরেও বললাম 19-20 হতে পারে কোনো সময়। এই গাছগুলো আমি একটা গাছ এবছর রিপোর্টিং করিনি, উপর থেকে কিছুটা মাটি তুলে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স খাবার দিয়ে দিয়েছি। গাছে বড় বড় সাইজের ফুল আর অসামান্য ফুল, ঠিক আছে। প্রত্যেকটা কালার নতুন। দেখুন ফুল এমন একটা জিনিস, সেটা যে কোনো কালার, দেশি ফুল তো আমাদের, এর কি খারাপ আছে বলুন তো? ক্যামেরাতে কোন অ্যাঙ্গেলে খারাপ লাগছে? অনেকে মানে অনেক কিছু করেন, এই ফুলটাই চাই, ওই ফুলটাই চাই, এটা নয় ওটা, ওটা নয় ওটা, আর এই একটা ফুল, ঠিক আছে, কালকে ফুটে নষ্ট হয়ে গেছে,
এ ফুল আর এ ফুল কত তফাৎ। অনেকেই জানতে চাইছিলেন যে ট্রপিক্যাল জবার কি পরিচর্যা হবে। দেখুন ট্রপিক্যাল জবা মোটামুটি 1 2 3 3 3 6 7 8 9 10 11টা ট্রপিক্যাল জবা আমার কাছে আছে এবং 11টা ট্রপিক্যাল জবার মধ্যে আজকে একটা ফুল দিয়েছি, ঠিক আছে, দুর্দান্ত ফুল। বেশ কয়েকদিন আগে আমি রোহান নার্সারির ভিডিও দিয়েছি এবং এই ফুলটা রোহান নার্সারির এই ফুল। তবে সম্ভবত এই গাছটা গিফট করা আমার বা আপনাদের মিলন উৎসবে। দুর্দান্ত গাছ। তো আমি এই ট্রপিক্যাল জবার কেয়ার পরিচর্যা নিয়ে ভিডিও দেব, আর আমি যখন দেব তখন সলিড ভিডিও দেব। আর আমি যখন এই ভিডিও দেব তো একদম তীব্র গরমে দেব, ঠিক আছে। গাছটা রাখা আছে, খালি এইটুকু দেখে নিন। আর যেটা না বললেই নয়, এটা হলো সেটা, কর্মকাণ্ড বিশাল হয়েছে, ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, কিভাবে তৈরি হয়েছে না হয়েছে সব কিছু। আমি চোখের সামনে ফুল দেখতে চাই, সেটা যে কোনো ফুল হোক চলবে, তাই না, যে কোনো ফুল হোক চলবে। মাথা খারাপ করা ফুল, একটু সাদা আর এই কালারটা বেশি হয়ে গেছে, চিন্তা নেই, এরপরে হলুদ কালারটাই বেশি থাকবে এখানে। সব হলুদ আসা শুরু করেছে, ঠিক আছে। কাউকে শুধু বলবেন না, এইটুকুই যথেষ্ট। আজকে এইটুকুই, আবার নতুন কোনো ভিডিও আসছে কবে? আগামীকাল ঠিক দুপুর 1টায়।